শহর থেকে দূরে, যেখানে সময় থমকে দাঁড়িয়ে আছে এক রাজকীয় আভিজাত্য নিয়ে, যেখানে পাহাড়ের গায়ে লেপ্টে আছে পুরনো দিনের সোনালী ইতিহাস। বিহারের এই ছোট্ট জনপদটি একসময় বাঙালির কাছে ছিল মিনি দার্জিলিং। আবহাওয়া বদল আর শরীর সারিয়ে তোলার এক অদ্ভুত জাদু যেন লুকিয়ে আছে এখানকার হাওয়ায়। কিন্তু শিমুলতলা মানে শুধু প্রকৃতি নয়, শিমুলতলা মানে এক সময়ের বিশাল সব রাজবাড়ি আর জমিদারদের বৈভব। ঢাকা স্টেট থেকে নলডাঙ্গা, প্রতিটি ইটের ভাঁজে ভাঁজে আজও শোনা যায় সেই হারিয়ে যাওয়া আভিজাত্যের গল্প। নিস্তব্ধতার মাঝে নিজের আত্মাকে খুঁজে পাওয়ার জন্য এর চেয়ে ভালো জায়গা আর হয় না। আপনি যদি ইতিহাসের রহস্য আর প্রকৃতির নির্জনতাকে একসঙ্গে ভালোবাসেন, তবে আপনার পরবর্তী গন্তব্য হোক শিমুলতলা। চলুন তাহলে ফিরে যাই আর সেই হারানো দিনের ঠিকানায়, শিমুলতলায়। হাওড়া থেকে রাত 11:20 মোকামা এক্সপ্রেস ধরে আমরা এসে পৌঁছেছিলাম শিমুলতলায়। শিমুলতলা স্টেশনের বাইরে থেকে একটি অটো নিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলটির দূরত্ব শিমুলতলা স্টেশন থেকে প্রায় 400 মিটারের মতো। তো ফাইনালি এখন ঘড়ির কাঁটা বাজে ওই 5:30টার মতো। আমরা এখন এসে পৌঁছালাম শিমুলতলা। আর শিমুলতলায় আজকে আমরা যেখানে থাকবো, দেখুন প্রপার্টিটার কালকে ভালো করে একটা সুন্দর করে ট্যুর দেবো, তবে এই সন্ধেবেলায় দারুণ লাগছে। প্রপার্টিটার নাম হচ্ছে আরাধনা রিসর্ট। তবে চলুন আজকে রাত্রিবেলা যতটুকু ট্যুর দেওয়া যায় সেটা দেবো, এরপরে কাল সকালবেলাও ঘুরে দেখাবো। তবে এই যে এন্ট্রান্সটা অসাধারণ লাগছে, অসাধারণ। আগের পর্বের ভিডিও নিশ্চয়ই দেখেছেন, আমাদের বৈদ্যনাথ ধাম দর্শন একদম গর্ভগৃহ থেকে। সেই ভিডিও যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, আমি তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে রাখলাম। তো এই হচ্ছে, এই ফার্স্ট ঢুকেই এইটা হচ্ছে এনাদের রিসেপশন এরিয়া। বেশ দারুণ কিন্তু। এবং এখানে এই আরাধনা রিসর্টের আগেকার কিছু ছবি আমি দেখতে পাচ্ছি। দেখুন এখানে সেই ছবিগুলো দেওয়া আছে। এখন আরও বিল্ডিং হয়েছে, এনাদের নতুন ব্লক অ্যানেক্স বিল্ডিং হয়েছে। এই সাদা কালোর এই কম্বিনেশন অসাধারণ। আর তার সাথে এই যে লাইটগুলো দেওয়া আছে, দারুণ দারুণ দারুণ। এই দেখুন, এই হচ্ছে রাতের ভিউ। তবে এখন দেখে মনে হচ্ছে তো কেউ নেই এই রিসর্টে। তাহলে কি শুধু আমরা একাই আছি নাকি, বুঝতে পারছি না। চলুন এবার আপনাদের রুম ট্যুরটা দিই। তো এনাদের নিজস্ব ওয়েবসাইটও আছে, এছাড়াও কিন্তু আপনি মেক মাই ট্রিপ থেকেও বুক করতে পারেন। তবে আমি যে বুক করেছি সেটা এনাদের যে নিজস্ব ওয়েবসাইট সেখান থেকে। কারণ পার্থক্যটা হচ্ছে, এনাদের নিজস্ব ওয়েবসাইট থেকে বুক করলে আপনারা কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা পাবেন, যেটা আপনারা অন্য কোনো অ্যাপ থেকে বুক করলে সেটা কিন্তু পাবেন না। এই হচ্ছে এনাদের নতুন বিল্ডিং। আর একদম দেখুন এই স্টেশন, এই দেখুন ট্রেন যাচ্ছে, মালগাড়ি যাচ্ছে, এই দেখুন আওয়াজ শুনতে পাচ্ছেন? অসাধারণ লোকেশন, অসাধারণ। এই হচ্ছে মালগাড়ি যাচ্ছে এখান দিয়ে। আর এইটা হচ্ছে এনাদের পুরনো, এই সামনের বিল্ডিংটাই হচ্ছে পুরনো, বাদ বাকিটা পুরোটাই এইটা দুটোই হচ্ছে নতুন প্রপার্টি। তবে পার্কিংয়ের কিন্তু হিউজ ব্যবস্থা আছে। নিজেরা যদি গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে পার্কিং করতে আশা করি কোনো অসুবিধা হবে না। এই দেখুন এই হচ্ছে পার্কিংয়ের এরিয়া, বিশাল বড় এরিয়া, বিশাল বড় এরিয়া। তো একটা জিনিস যেটা দেখে ভালো লাগলো, নতুন বিল্ডিংয়ের কিন্তু লিফটেরও ব্যবস্থা আছে। যাদের একটু হাঁটুর সমস্যা বা একটু চলতে সমস্যা হয়, এই সমস্ত মানুষদের জন্য কিন্তু এই ফেসিলিটিটা বেশ ভালো। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 203। দেখুন দরজা দিয়ে ঢুকলাম, ঢুকেই ডান দিকে দেখুন একটা মধুবনী পেন্টিং এখানে করা আছে, দেখতে পাচ্ছি। দারুণ লাগছে দেয়ালটার মানে, এবং রুমের মাত্রাটাকে আরও বেশি বাড়িয়ে দিয়েছে। এখানে দুটো চেয়ার, একটা টি টেবিল, এদিকে ইলেকট্রিক কেটল থেকে শুরু করে গ্লাস এবং চা কফির কিছু সামগ্রী এখানে দেওয়া আছে, দুধ। এই হচ্ছে টিভি, এই দিকে আছে ওয়ার্ড্রব, আর এইদিকে আছে মিরর। এই হচ্ছে বিছানা। তবে এটা দুজনের জন্য সাফিসিয়েন্ট, বাচ্চা থাকলেও কিন্তু চাপ হতে পারে। এটা 3 জনের বিছানা আমার লাগছে না, এটা কুইন সাইজ বেড। এইরকম দুটো টাওয়ালও দেওয়া আছে এবং এখানে ফ্যান আছে।
আর এখানে হচ্ছে এসি আছে। এই হচ্ছে ওয়াশরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার থেকে শুরু করে এইদিকে আপনার মিরর, এইদিকে বেসিন, এখানে সিন্থল সাবান দেখতে পাচ্ছি, শ্যাম্পু, বালতি, মগ আর ওয়েস্টার্ন টয়লেট। দারুণ ফেসিলিটি, মানে শিমুলতলায় এই প্রাইজে এই রকম ফেসিলিটি। দামটা কত সেটা নিশ্চয়ই বলবো, এই রুমের ট্যারিফ কত সবই বলবো আপনাদের। তবে শিমুলতলায় কিন্তু আমি আরও যেসব হেরিটেজ প্রপার্টিগুলো আছে সেইগুলো আমি বুকিং করার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু সব ফুল। তো শেষমেশ খুঁজতে খুঁজতে এই প্রপার্টিটা পেলাম। মানে সেই রকমভাবে কিন্তু আমি ভিডিও দেখতে পাইনি এই রিসর্টটার, এখনও কিন্তু চোখের আড়ালেই আছে। তবে আমার কিন্তু প্রথম দেখাতে বেশ ভালো লেগেছে। একটাই কথা বলে দিই, এটা কিন্তু পেড প্রমোশন না, নিজের টাকা দিয়ে বিলটাও আমি এই স্ক্রিনে দিয়ে দিলাম। আর এই দেখুন, এই হচ্ছে ব্যালকনি থেকে এরকম একটি ভিউ, এইদিকে রাস্তা, আর এরকম একটা ভিউ এই ব্যালকনি থেকে পাওয়া যাবে। অসাধারণ। আর ব্যালকনিটা কিন্তু বেশ বড়, ছোটোখাটো ব্যালকনি নয়, কিন্তু বেশ বড় ব্যালকনি। এখানে বসে সন্ধ্যেটা কিন্তু বেশ ভালোই জমে যাবে। তো ফাইনালি ফ্রেশ হয়ে গেছি, এখন একটু স্ন্যাক্স অর্ডার করেছি। এই হচ্ছে চিকেন পকোড়া, এখানে 8 পিস আছে। এটার প্রাইসটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। সাইজগুলো কিন্তু বেশ বড় বড় দেখতে পাচ্ছি, সঙ্গে সস দিয়েছে, আর একটু কফি খাবো। সারাদিন যা জার্নি হয়েছে, কাল সকাল 7টার সময় ঘুম থেকে উঠেছি। প্রথমে পশ্চিমবঙ্গ থেকে এলাম ঝাড়খণ্ড ঘুরে এখন ঢুকলাম বিহার। 24 ঘন্টায় 3টে স্টেট। এখন সন্ধ্যাবেলায় শিমুলতলায় বসে একটু কফি। জানি না এটা চিকেন পকোড়া কিনা, চিকেন প্রায় নেই বলতে গেলেই, বলে না স্ম্যাশ করে দিয়েছে। জানি না, চিকেন পকোড়া বলতে আমরা যেটা বুঝি কলকাতার, এটা কিন্তু সেরকম নয়। তবে ঘড়ির কাঁটায় বাজে এখন 9টা, আমরা জাস্ট ডিনার করতে যাচ্ছি। আজকে কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছে, কেন জানি না, হয়তো একটু জার্নি বেশি হয়েছে, শরীর দুর্বল আছে সেই কারণে হতে পারে। তবে বাইরে কিন্তু বেশ ভালোই ঠান্ডা আছে। আর এই দেখুন, এই হচ্ছে রাতের যে প্রপার্টি, এই হচ্ছে ভিউ। ওইখানে দেখছি একদল গ্রুপ আর কি ওই বারবিকিউ করছে। এগুলো গ্রুপ টুপ থাকলে বেশ ভালোই লাগে। তবে দেখি এনাদের ডাইনিংটা কোথায়। এই দেখুন, এই উঠোন মতো জায়গাটা কিন্তু এটা বেশ ভালো, দারুণ জায়গা এটা, উঠোন মতো যে জায়গাটা। তবে এই দিকটাতেই আর কি পুরনো যে ঘরগুলো, সেই ঘরগুলো কিন্তু এই দিকে, এই যে ক্লাসিক দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা টোটালটাই হচ্ছে পুরনো বিল্ডিং। বাট শিমুলতলায় কিন্তু এইরকম প্রপার্টি আর একটাও নেই, খুঁজে পাবেন না। দারুণ মেনটেন করেছে এবং এইটাকে এত সুন্দর সাজিয়েছে, জাস্ট অসাধারণ। আর এই হচ্ছে এনাদের ডাইনিংটাও কিন্তু বেশ সুন্দর করে সাজানো, এবং কাঠের চেয়ার চারিদিকে। আর এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু এরকমই পেন্টিং, ঘরেও যেরকম পাবেন এবং ডাইনিংয়েও কিন্তু বেশ সুন্দর করে সাজানো আছে পুরো ডাইনিংটা। সঙ্গে আছে ভাতের পোর্শন দেখুন এইরকম থাকে। এই হচ্ছে ডাল, আর ফুলকপি আলু ভাজা, স্যালাড, আর এই হচ্ছে চিকেন কারি। তবে একটা জিনিস বলা যায়, দুপুরে আজকে অনামিকায় যেরকম লাঞ্চ করেছিলাম সেটাও যেরকম ঘরোয়া ছিল, এটাও ঠিক একদমই তাই, বেশ ভালো। মানে শিমুলতলা যে হাওয়া বদলের বাঙালিদের একটা ঠিকানা এবং একটা দ্বিতীয় ঘর বলা চলে, একদম ঘরেরই স্বাদ। এবার হচ্ছে গরম গরম ডাল, লেবু, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। এই হচ্ছে চিকেন, 4 পিসের মতো আছে, সাইজ কিন্তু বেশ ভালোই। একটু লেবু মাখিয়ে, আহা, একদম বেশি রিচ নয়, সিম্পল এবং টেস্টি। তো ফাইনালি আমাদের ডিনার কমপ্লিট। রিসর্টটা কিন্তু আমার জাস্ট মনে ধরে গেছে। এখানে এই কয়েক ঘন্টার জন্য থাকলে চলবে না, এইখানে মিনিমাম আপনাকে একটা দিন বা দুদিন মিনিমাম আপনাকে কাটাতেই হবে। এ দেখুন, এই দিকটা আপনাকে দেখাই, এটা রিসর্টের একটা অন্য দিক। এই দিক দিয়ে কিন্তু মানে প্রত্যেক দিক থেকে কিন্তু রিসর্টটা কানেক্টেড, মানে বলতে পারেন একটা মানে ভুলিয়াও বলা চলে। আর এভরি কর্নার ফটোজেনিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা কর্নার ফটোজেনিক। আর এই যে বারবিকিউ বা বনফায়ার যদি করতে চান, বনফায়ারের খরচ হচ্ছে আপনার ওই 500 টাকা, সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দেবে। বারবিকিউ যদি করতে চান সেট আপ হচ্ছে 500 টাকা, আর পার প্লেট 300 টাকা। প্রত্যেক প্লেটে আপনার 4 পিস করে চিকেন থাকবে। এখানে যেটা আমার মনে হচ্ছে রিসর্টটা কিন্তু পেট ফ্রেন্ডলিও, কারণ এখানে একটা পেটের রুমও করা আছে। হ্যাঁ, ওই যে বললাম, এটাও কিন্তু পেট ফ্রেন্ডলি।
একটা রিসর্ট, সব দিক থেকে কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আর এই দেখুন রাত্রিবেলা কি দারুণ লাগছে। ভেরি গুড মর্নিং। তো আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। তো কাল রাতে কিন্তু আপনাদের দেখালাম মারাত্মক ঠান্ডা ছিল, বাট সকাল থেকে কিন্তু সেরকম ঠান্ডা নেই। এখন মানে সূর্যের যা মারাত্মক গরম। এখন বাজে হচ্ছে 8:30। এখন এখান থেকে ব্রেকফাস্ট করে আজকে শিমুলতলার চারিদিকটা ঘুরে দেখব। সত্যি এখানকার হাওয়া বাতাস একটা মানে আপনার মন একদম পুরো তরতাজা করে দেবে। এই আর কি, এই হচ্ছে সকালে। আর চারিদিকটা রিসর্টটা এতটা সবুজে ঘেরা, অনেক বহু পুরনো আপনার আম গাছ থেকে শুরু করে আর এই দিকটা হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া। চলুন আর আগে ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্ট সেরে নেওয়ার পরে আপনাদের এই প্রপার্টির কিছু হেরিটেজ রুম মানে যেটা ওল্ড বিল্ডিংয়ে আছে সেই রুমগুলো আপনাদের দেখাবো। ফাইনালি আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। আছে হচ্ছে লুচি আর তরকারি। আপনাদের যেটা বলেছিলাম যে এনাদের যে নিজস্ব ওয়েবসাইট আছে সেখান থেকে যদি আপনারা বুক করেন তবেই কিন্তু এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা পাবেন। এছাড়া আদার্স কোনো ওয়েবসাইট থেকে বুক করলে কিন্তু এটা আপনারা পাবেন না। আচ্ছা, এছাড়াও দেখিয়ে দিই, লুচি তরকারি তো আছেই, তার সাথে কিন্তু আছে এদিকে একদম পুরো ফ্রেশ কাটা আর কি ফল, আপেল আছে। এদিকে এখানকার মিষ্টি দেখতে পাচ্ছি, ল্যাংচা, দেখে তো বেশ টেম্পটিং লাগছে। এবং সঙ্গে আছে দুখানা ডিম সিদ্ধ। তো এছাড়াও কিন্তু আপনারা ব্রেড অমলেট এই অপশানটা পেয়ে যাবেন যদি এনাদের যে নিজস্ব ওয়েবসাইট আছে সেখান থেকে বুক করেন। সিদ্ধ গরম ডিম এবং শেষ পাতে শিমুলতলার ল্যাংচা, গরম আছে কিন্তু। বারকাতে এই যে আমাদের রিসর্ট, এই রিসর্ট থেকে স্টেশন দেখুন, এই দূরে দেখা যাচ্ছে স্টেশন, মাত্র 400 মিটার দূরে। এই হচ্ছে শিমুলতলা স্টেশন, মাত্র 400 মিটার। আরও দুটো রুম আপনাদের দেখিয়ে দিই, একটা হচ্ছে 101, 102, দুটোই সেম, তবে এর প্রাইসটা একটু বেশি। রুমটাও কিন্তু বেশ বড়। এই দেখুন এখানে যে বেডটা আছে যথেষ্ট পরিমাণে বড়, কিং সাইজ বেড। এখানে কিন্তু আরামসে 3 জন আপনারা থেকে যেতে পারবেন। এখানে একটি টেবিল আছে, এখানে টেলিফোন, এখানে নাইট ল্যাম্প থেকে শুরু করে যেরকম ছিল আমাদের রুমে ঠিক সেরকমই, তবে এর বেডটাও বড়, রুমটাও বড় সাইজে। এসি আছে, ফ্যান আছে, আর এই ওয়ার্ড্রপ। এখান থেকেও একটা সুন্দর ভিউ। এই হচ্ছে মিরর, আর এইদিকে হচ্ছে টিভি, টেবিল, ইলেকট্রিক কেটল থেকে শুরু করে চা কফি যখন আসবেন এইগুলো দিয়ে দেবে সামগ্রীগুলো। এই দিকে হচ্ছে ব্যালকনি, এই দেখুন এই হচ্ছে ব্যালকনি। এটা 101-এর আপনাকে রুম দেখালাম, তবে রুমটা কিন্তু সাইজ অনুযায়ী বেশ বড়। আমাদের যে রুমটা ছিল সেটা হচ্ছে 203, ওর ভাড়া আমাদের পড়েছে 2000 টাকা। আমরা কিন্তু এনাদের ওয়েবসাইট থেকেই বুকিং করেছি। আর এই রুমটা যেটা আপনাকে দেখালাম, এই রুমটার ভাড়া হচ্ছে 2500 টাকা। আর এই দেখুন এইটা হচ্ছে এনাদের বারবিকিউয়ের জায়গা, এরকম গোল করে বসে এখানে কিন্তু আপনারা বারবিকিউ করতে পারবেন। এর প্রাইস টাইস কত কী সে সমস্ত কিছু কালকে আপনাদের বলেছি, এবং নাম্বারটাও দেওয়া রইল নিচে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। দেখুন আর যে বলছিলাম আপনাদের হেরিটেজ রুম, সেই একটা রুম দেখাই। এই রুমটার নাম হচ্ছে প্যাভিলিয়ন। জাস্ট সবে চেক আউট হয়েছে, একটু মেসি হয়ে আছে, বাট আইডিয়ার জন্য দেখালাম। দেখুন রুমে ঢুকেই এই দিকে হচ্ছে প্লাগ পয়েন্ট আছে, মানে একটা টেবিল আছে। এই দিকে আপনার ওই উঠোনে যাওয়ার মানে ওই বারান্দায় যাওয়ার যে রাস্তাটা সেইটা আছে। এদিকে একটা বড় টিভি, একটা সোফা, টেবিল, দুটো চেয়ার থেকে শুরু করে এইদিকে কিন্তু ফ্যান, এসি, এবং এখানে দেখুন ঘরের মধ্যে একটা ঝাড়, এবং উপরের ডিজাইনটা দেখেছেন, এটাই হচ্ছে অ্যাকচুয়াল যে জমিদার বাড়িগুলো আগেকার দিনের, পুরো সেই রকম ডিজাইন। আর এই দেখুন খাটটা দেখুন, এই হচ্ছে খাট। এখানেও কিন্তু অনায়াসে আপনারা 3 জন থাকতে পারবেন, বেশ বড়। এদিকে পাশে একটা টেবিল ল্যাম্প আছে, এদিকে ডাস্টবিন দেওয়া আছে, হচ্ছে আপনার মিরর। আর এখান থেকে বেরিয়ে এই যে সামনের যে লুকটা সেটা আপনারা পাবেন, এবং এখানে আপনারা বসে সময়ও কাটাতে পারেন। দেখুন অসাধারণ, সেই জন্যই এই রুমটার নাম হচ্ছে
প্যাভিলিয়ন, একদম সামনের যে ভিউটা সেটা আপনারা এই রুম থেকে পেয়ে যাবেন। তো এই ছিল মোটামুটি আমাদের আরাধনা রিসর্টের অভিজ্ঞতা। আর একটা কথা বলে দিই, আমার বাড়ির পাশেই বাড়ি, কথা সূত্রে মানে আর কি আলাপ হলো, ওর নাম হচ্ছে বিট্টু, কে হচ্ছে আমতলায়, আর আমার বাড়ি বজবজ, একদম কাছাকাছি। তো ছেলেটা খুব ভালো ছেলে, ওর নাম্বারটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। যখন যদি এখানে থাকেন, যা প্রয়োজন হবে যে কোনো কারণে ওকে ফোন করতে পারেন, ও কিন্তু সব সময় আপনাকে হেল্প করবে। আর এই দেখুন, কালকে রাত্রিবেলায় এইগুলো দেখিয়েছিলাম, এইগুলো হচ্ছে সকালে। দেখুন এইগুলো নিচের রুম, যেমন এইদিকেও আছে প্যাভিলিয়ন, এইদিকে একটা রুম আছে, আর এই একটা ক্লাসিক রুম আছে। এখানেও কিন্তু বসে একদম পুরনো দিনের আমেজ, গ্রুপ নিয়ে আসুন আর এখানে বসে একটা জমিয়ে আড্ডা, ব্যাপারটা কিন্তু জাস্ট জমে যাবে। তো এই হচ্ছে আমাদের সারথি এসে গেছে, এবার এই অটো করেই আমরা ঘুরে দেখব শিমুলতলা। ব্রেকফাস্টের পর আমরা পঙ্কজজির অটো নিয়ে বেরিয়ে পড়লাম শিমুলতলার চারিপাশ ঘুরে দেখতে। অটোর ভাড়া এবং কতক্ষণ সময় লাগলো সেটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। তো সামনেই এটা হচ্ছে শিমুলতলার আবাসিক বিদ্যালয়, এবং বিদ্যালয়ের যে ক্যাম্পাসটা নাকি বিশাল বড়, তবে ভেতরে ঢোকার অনুমতি নেই, তাই বাইরে থেকেই দেখালাম। আর এইটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কুল, রেসিডেন্সিয়াল স্কুল। এই হচ্ছে শিমুলতলা স্টেশন, স্টেশনের সামনেই হচ্ছে এই শিমুলতলা লেক। লেকটা কিন্তু দারুণ, তবে সন্ধ্যার সময় যদি আসেন, সন্ধ্যার সময় সূর্যাস্তটা ঠিক এই দিক থেকেই হয়, তখন এই লেক থেকে যে ভিউটা পাওয়া যায়, এখান থেকে সূর্যাস্তের পুরো একটা রিফ্লেকশন এই লেকে পড়ে, তখন আরও সুন্দর দেখতে লাগে এই শিমুলতলা লেক। এইটা হচ্ছে, আমরা এখন যাচ্ছি শিমুলতলার যে স্টেশন রোড, সেই স্টেশন রোডের উপর দিয়ে। আর এই দিকের যে গেটটা, এই গেটটা হচ্ছে 1 নম্বর গেট, আর এই হচ্ছে স্টেশন রোডের বাজার চারিদিকে। দেখুন হাট বসেছে। দেখুন আমরা জাস্ট যাচ্ছিলাম, যেতে যেতে এই বাড়িটা চোখে পড়লো। এটার নাম উপরে লেখা আছে, বাট অতটা দেখতে পাচ্ছি না, মানে এখান থেকে বোঝা যাচ্ছে না। বাঙালি ডাক্তারবাবু, উনি কলকাতার যে মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজের আর কি সিনিয়র হাউস ফিজিশিয়ান ছিলেন। এই দেখুন ডক্টর A.N. গুহা। আর একটি বাঙালি বাড়ি দেখতে পেলাম, তবে এটাও কিন্তু এখন লক করা আছে, ভেতরে যাওয়া যাবে না। এই দেখুন বাড়িখানা দেখুন, এইরকম প্রচুর পরিত্যক্ত বাড়ি কিন্তু এই শিমুলতলাতে আশেপাশে ঘুরলে প্রচুর পাওয়া যাবে, এরকম বাঙালি বাড়ি। যেতে যেতে আরও একটি বাঙালি বাড়ির সন্ধান আমরা পেলাম। এই দেখুন, এটাও কিন্তু পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এটার নাম হচ্ছে শ্রী তারা মঠ। গেটে চাবি দেওয়া, আর এই গেটের বাইরে থেকেই এটা আপনাদেরকে দেখালাম। চারিদিকে দেখুন গাছপালা, কত পুরনো পুরনো গাছপালা চারিদিকে ভর্তি। দেখুন আমরা যে আছি আরাধনা রিসর্টে, ঠিক আরাধনা রিসর্ট যেরকম এখানকার সব থেকে ভালো প্রপার্টি, আরও একটি রিসর্ট যদি বলা যায় সেটা হচ্ছে এই অনন্যা রিসর্ট। তো এখানেও কিন্তু আপনারা থাকতে পারেন, এদেরও রুম ফেসিলিটি বেশ ভালোই আছে। এই হচ্ছে এনাদের রিসেপশন एरिया। এই হচ্ছে আর একটা रिजॉर्ट अनन्या रिजॉर्ट। तो ये अनन्या रिजॉर्ट का जो रूम टैरिफ है सर, नॉन एसी डबल बेड का 1300 रुपया है। अच्छा, ट्रिपल बेड का 1700 रुपया है। 4 बेड का 2100 रुपया है, ये नॉन एसी में है। एसी का 1900 रुपया है डबल बेड का। ट्रिपल बेड का 2300 रुपया है। 4 बेड का 2600 रुपया है। তো শিমুলতলায় এরকম আরও নতুন নতুন কিছু জায়গার খোঁজ এই ভিডিওতে থাকবে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এর নাম্বারটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই যে সমস্ত গাছগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে পলাশ গাছ। আর কিছুদিন পরেই বসন্তকাল, এই বসন্তের সময় এলে এই চারিদিকে পুরো পলাশে ভরে থাকে। ফাইনালি আমরা এখন এসে পৌঁছালাম ধারারা ওয়াটারফলস এবং ধারারা রিভার দেখতে। এই একটা হনুমানজির মন্দির এবং এইখানে আছে শিব মন্দির। সেই নিচ দিয়েই বয়ে চলেছে ধারারা নদী। এই দেখুন, সেই দূর থেকে দেখুন নদীটা বয়ে আসছে, এসে এই দিকে চলে গেছে।
আমরা এখন ধারারা ফলসের এখানে এসেছি, আর ধারারা ফলস সংলগ্ন এখানে একটা সুন্দর শিব মন্দির রয়েছে। আর আজকে তো পবিত্র হচ্ছে শিবরাত্রি, দূর দূর থেকে গ্রামের মানুষজন এসছেন, তারা আরাধনা করছেন, আর সাথে এত সুন্দর মনোরম হাওয়া দিচ্ছে যে এই জায়গাটা ছেড়ে একদম যেতে ইচ্ছা করছে না। তো করে আস্তে আস্তে আমার জাস্ট চোখ জুড়িয়ে আসছিল, এত সুন্দর মানে মিষ্টি হাওয়া দিয়ে কিন্তু আপনারা নিচে নামতে পারেন। নিচে নামবে চলো। হ্যাঁ, তবে এই জায়গাটা বর্ষাকালে যদি আসেন তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রাণবন্ত লাগবে। আর চারিদিকের ল্যান্ডস্কেপটা এত সুন্দর লাগছে, এটাই হচ্ছে বর্ষাকালে যখন এর উপর দিয়ে আরো বেশি জল বয়ে চলে এই পাথরগুলোর উপর দিয়ে, তখন সেটাই আর কি ওই ঝর্ণা আকারের মতো দেখতে লাগে বলে এটা হচ্ছে ওই ধারা ফলস। জলটা কিন্তু বেশ ঠান্ডা, এই দেখুন জলটা বেশ ঠান্ডা। তবে আজ শিবরাত্রি, ওরে বাবা এই বালিটা কিন্তু বেশ নরম, ঢুকে যাচ্ছে পা, একদম নরম বালি। তো শিবরাত্রি উপলক্ষে এখান থেকে স্নান করে এরকম ভাবে দণ্ডি কেটে কেটে ওই মন্দিরে যাবেন এনারা। ও আমরা এখন এসে পৌঁছালাম ওয়েস্ট ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এইটা আর কি পার্বতী নিবাস নামেও পরিচিত। এইটাই সেই আপনাদের যে 400 টাকায় শুনেছিলাম, এখানে নাকি 450 টাকায় থাকা খাওয়া নিয়ে একদিনের খরচা। তো দেখি যদি ভেতরে ঢোকা যায়, এখন তো অন্ধ দেখতে পাচ্ছি, যদি থাকে একবার দেখি। এটা মোটামুটি বেসিক প্রপার্টি দেখে আমার যা মনে হচ্ছে, বাইরে থেকে রং টং করা আছে। পঙ্কজজি এখন ডাকছে এদিকেও থেকে থাকে, তো এইখানে যারা আছেন ওনাদের পারমিশন নিয়েই এই রুমটা একটু আপনাদের দেখাচ্ছি। এটা দেখুন, এই মোটামুটি 6 জন থাকা যায়, 3-6 জন এরকম, কিন্তু সিম্পল রুম। আর উপরে এইরকম একটা ফ্যান আছে যা দেখতে পাচ্ছি। আর এই যে দুটো জানলা আছে, জানলা থেকে এরকম একটি ভিউ পেয়ে যাবেন। আর এই হচ্ছে একটা মিরর। আর ওয়াশরুমটাও দেখিয়ে দিই, একদম বেসিক গিজার আছে, এদিকে ওয়েস্টার্ন টয়লেট থেকে শুরু করে এই রকম। তবে আপনাদের যেটা বললাম যে আরাধনা রিসর্টের যে ফেসিলিটি আর এর যে ফেসিলিটি আকাশ পাতাল তফাৎ। এই দাদারই পারমিশন নিয়ে কিন্তু আমি ওনাদের রুমটাই দেখালাম। তো কেমন এক্সপিরিয়েন্স আপনারা কখন? জাস্ট আধা ঘন্টা হলো এলাম। আমরা আগের থেকে বুক করেছিলাম, দেখেছিলাম, এবং সবথেকে বড় কথা ওনাদের সম্ভবত কলকাতাতে মেন অফিস আছে, তো ওখান থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়েছিল, এবং ওনাদের একটা প্যাকেজ সিস্টেম আছে যেটা আমার খুব ভালো লাগলো, যে 450-তে থাকা এবং খাওয়া ইনক্লুড করা আছে, যেটা আমার মনে হলো ঠিকঠাক একটা অ্যামাউন্ট। এবং যেরকম আমাদের ভিডিওতে দেখানো হয়েছিল, আসার পরে কিন্তু আমার রুম যথেষ্ট ভালো লেগেছে, নিট অ্যান্ড ক্লিন, অ্যাটাচ বাথ আছে, জায়গাটা খুব ভালো। নতুন মনে হচ্ছে, সম্ভবত নতুন হাত বদল হয়েছে, নাহলে জিনিসপত্র একদম সম্পূর্ণ নতুন। আর এইটা মোটামুটি এনাদের ডাইনিং এরিয়া, এইখানে বসে আর কি খাওয়া দাওয়া করেন। এইদিকেও একটা রুম আছে দেখতে পাচ্ছি যেটা বন্ধ, এইটাও আছে। তবে আজকে কাল এনাদের কিন্তু পুরোটাই মানে ভর্তি, এখনও গেস্ট আছেন। তো ওনাদের রিকোয়েস্ট করাতে ওনারা একটু রুমটা দেখতে দিলেন। তবে ওই বলবো যে আপনারা এখানে থাকতে পারেন, যারা একটু বাজেট অপশান খুঁজছেন তারা কিন্তু এই ওয়েস্ট কেবিনে থাকতে পারেন, বেশ ভালো অপশান। দেখুন একদম বেসিক প্রপার্টি, মানে বেশি কিছু কিন্তু আশা করে আসবেন না। যদি বাজেট ট্রাভেলার হন তাদের জন্য কিন্তু সেরা ঠিকানা ওটাই হতে পারে। আর যদি একটু ঠিকঠাক ভালো জায়গায় একটু ঠিকঠাক আর কি ফেসিলিটিস যদি পেতে চান, তাহলে আমি বলবো শিমুলতলার সেরা ঠিকানা হচ্ছে যেটায় আমরা ছিলাম, আরাধনা রিসর্ট। তো আমরা এই ধারারা ফলস আর এইদিকে কিছু দর্শনীয় স্থান দেখে আমরা এখন চলে এলাম হোটেলে, এই আমাদের এই যেখানে ছিলাম আরাধনা রিসর্টে। এখানেই আজকে লাঞ্চ করব। এটাই আমি লাঞ্চের সেফেস্ট অপশান আমার মনে হলো, কারণ প্রথমে ভেবেছিলাম যে ওই ওয়েস্ট কেবিন যেটা দেখালাম ওখানেও লাঞ্চের অপশান আছে, ওই অনন্যা যে রিসর্ট যেটা দেখালাম ওখানেও লাঞ্চের অপশান আছে। তবে এটাই আমার ঠিকঠাক মনে হলো, তো সেই জন্য এখানেই ফিরে এলাম। এখানে লাঞ্চ করে আবার আমরা যাব হচ্ছে লাট্টু পাহাড় আর রাজবাড়ি দেখতে। তো ফাইনালি আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে নিয়েছি হচ্ছে ভাত, 1 প্লেট ডাল, একটা স্যালাড, চিকেন আছে, আর নিয়েছি চাটনি। এই হচ্ছে স্যালাড, ভাত আছে, ডাল আছে, চাটনি, এই চিকেন, আর আসছে একটা ফিশ, তাই তো? কালকে খেয়েছি, আর সত্যি কথা বলতে এখানকার খাওয়ার কোয়ালিটি এত ভালো, এখান থেকে মানে মনে হলো না যে অন্য কোথাও গিয়ে খাওয়া। তাছাড়া বাইরে সেরকম অপশনও নেই। আর এই হচ্ছে ফিশ কারি, পোনা মাছ থাকে, একটা পেটি আছে, একটা দাগা আছে। এই হচ্ছে ঝাল ভাত, মসুরের ডাল, সঙ্গে গরম গরম ফুলকপি আলুর তরকারি, নেক্সট লেভেলের, অসাধারণ। এবার
মাছের ঝাল। মাছটা কিন্তু বেশ ফ্রেশ, একদম কড়া করে ভাজা, আর ঝোলটা একদম পাতলা, মাছের ঝোল যেরকম হয় পুরো সেই রকম। ফাইনালি আমরা এখন লাঞ্চ শেষে যাচ্ছি এবার রাজবাড়ি, লাট্টু পাহাড়, সেই দুটো দেখতে। তো আমরা এখন এসে পৌঁছালাম যশোদা ধাম বলে যে স্টেটা, এটাও কিন্তু দারুণ, তবে এর বুকিং আমরা পাইনি। দেখুন আমি দেখাচ্ছি চারিদিকে কতটা জায়গা জুড়ে এই যশোদা ধাম। এই যশোদা ধাম যে হোটেলটি বেশ অনেকটা জায়গা জুড়ে এবং চারিদিকে পুরো গাছে ঘেরা। যদি সম্ভব হয় আমি এর ভিতরের একটি ঘর আপনাদের দেখাবো, যদি পারমিশন পাওয়া যায়। আপনার নাম দাদা? নাম বজরং। আচ্ছা, ওনার নাম হচ্ছে বজরং সিং, উনি এইটা দেখাশোনা করেন। তো দাদা এখানে কতগুলো রুম আছে? আমার 7 খানা আছে। 7খানা রুম আছে। তো কিরকম কি ভাড়া আছে? 800 টাকায় ডবল বেড আছে। 800 টাকায় ডাবল বেড। খাওয়া লিখি নিয়ে না খাওয়া? না, খাবার আলাদা। 3 খাবার কিরকম চার্জ আছে? খাবার 3 টাইম খাওয়া দেবো, 300 টাকা নেব। আচ্ছা, 2 টাইম নন ভেজ দেবো, নাস্তা ভেজ দেবো। আচ্ছা আচ্ছা। তো 2 টাইম নন ভেজ, মানে লাঞ্চ আর ডিনারে নন ভেজ পাবেন, আর সকালের ব্রেকফাস্ট পাবেন। 800 টাকা হচ্ছে এখানে রুম ভাড়া, 300 টাকা হচ্ছে আপনার খাওয়া, এক বেলার খাওয়া। আপনার একটু নাম্বারটা বলে দিন। তো একটা কি রুম একটু দেখানো যাবে? কোনো রুম কি খালি আছে? ব্যাড লাক, এনাদের কোনো রুমই আজকে খালি নেই, সবই ভর্তি। তবে আমি একটু উপরটা দেখিয়ে দিই। দেখুন, এই দেখুন লাল বাড়ি আর শান্ত নিরিবিলি পরিবেশ। বারান্দাটা দেখেছেন? পুরো ঘরের সঙ্গে, সবকটা ঘরের সঙ্গে কিন্তু বারান্দা পাবেন। এখানে এরকম লম্বা বসার জায়গা, দালান। এইসব বাড়িতে থাকার কিন্তু একটা মজাই আলাদা, আলাদা ফিলিংস দেবে আপনাকে। দারুণ। আমরা প্রথমে এই যশোদা ধামে থাকবো বলেই ঠিক করেছিলাম। এটা দেখে মোটামুটি আমার ঠিকঠাকই লেগেছিল, কিন্তু যখন ফোন করি তখন আর উনি বলেছিলেন যে সমস্ত রুম বুক, তো সেই জন্য আর রুম পাইনি। দেখুন এইটা হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া, আর রুমে কিন্তু এখন গেস্ট আছেন, ওনাদের পারমিশন নিয়ে আমি একটা রুম দেখাচ্ছি। এই হচ্ছে ডাবল বেড রুম, এরকম বড় রুম। এইদিকে কিন্তু চেয়ার টেবিলও আছে, আর এর সঙ্গে কানেক্টিং দেখুন আরেকটিও রুম আছে এরকম বড়। তো 4 জন অনায়াসে থাকতে পারবেন, এবং সঙ্গে হচ্ছে অ্যাটাচ বাথরুম। আচ্ছা আচ্ছা, বাথরুম সব বাইরে। আচ্ছা, তো অ্যাটাচ বাথরুম এইগুলোর সঙ্গে নেই, এইগুলোর সঙ্গে বাথরুম সব বাইরে। তবে বেশ ভালো। এই দেখুন এইদিকে হচ্ছে ওয়াশরুম আছে, ওয়াশরুমগুলো সব এদিকে, গিজার থেকে শুরু করে সমস্ত ফেসিলিটিস পেয়ে যাবেন। এই হচ্ছে ব্যাপার। যদি এখানে আসেন তাহলে ওনার নাম্বার দেওয়া রইলো, যোগাযোগ করে নিতে পারেন ওনার সঙ্গে। ম্যাডাম আপনার নাম? ফুলা ব্যানার্জি। আমরা কালকে এসেছি। ওনার থেকেই পারমিশন নিয়ে আমি রুমটা দেখালাম। তো একবার জিজ্ঞেস করে নি কেমন, মানে আর কি এখানে যেহেতু উনি আছেন, এখানে পরিষেবা কিরকম একবার ওনার থেকে জেনে। আমরা কালকে এসেছি, এখানে পরিবেশটা অত্যন্ত ভালো, চারদিকে এত সুন্দর গাছগাছালি, মানে ভাবা যায় না। সব থেকে সুন্দর পরিবেশটা আমার খুব ভালো লেগেছে। কালকে আমরা বৈদ্যনাথ, দেওঘর সব ঘুরে এসেছি। আজকে আমি একটু যেতে পারলাম না শারীরিক মানে অসুস্থতার জন্য, কিন্তু আমার এই জায়গাটা এসে খুব ভালো লেগেছে। পরিষেবা খুব ভালো, মানে খাওয়া দাওয়ার দিক দিয়ে, সব দিক দিয়ে, সব দিক থেকে আমাদের হেল্প করেছেন, মানে সব কিছু ভালো। ধন্যবাদ। আচ্ছা, এই দেখুন এই হচ্ছে এসি রুম, এইখানেও এই 3টে রুম আছে, আর ওইদিকে হচ্ছে বাথরুম। ওনারা 16 জন এসছেন, তাই পুরো হোটেলটাই আর কি ফুল বুক। তো বেশ ভালো। ওই তো শুনলেন ছাদ থেকে একটা কি সুন্দর ভিউ, এবং চারিদিকে দেখুন এইখানেও আম গাছ ভর্তি, পুরো মুকুল এসছে। ওরে বাবা, এখানে আবার কমলা লেবু গাছ। এই দেখুন এইখানে এই গাছটাতে কমলা লেবু হয়ে আছে। বলছে সব খেয়ে নিয়েছে পাখিরা। আর এই হচ্ছে এনাদের কিচেন, এইটা কিচেন, গাছের তলায় বসে। আর এই দেখুন আর একটা ছোট, উনি বলছেন কমলা লেবু গাছ। এই দেখুন, ওরে বাবা, এটাতে তো পুরো ভর্তি কমলা লেবু, পুরো ভরে আছে। দেখুন কত কমলা লেবু। তো আমরা এখন এসে পৌঁছালাম এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন শিমুলতলার যে আইকনিক প্লেস, শিমুলতলার নলডাঙ্গা রাজবাড়ি। তো এই রাজবাড়িটা এক সময় কিন্তু বাংলার প্রভাবশালী এবং প্রাচীন জমিদারদের এক ঐতিহ্য ছিল এই রাজবাড়ি, তবে এখন অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নলডাঙ্গার রাজারা মূলত বর্তমান বাংলাদেশের যশোর জেলার নলডাঙ্গা এলাকার অধিপতি ছিলেন। এই রাজবংশ মোগল আমল থেকে অত্যন্ত প্রভাবশালী ছিল। কথিত আছে এই বংশের প্রতিষ্ঠাতা
বিষ্ণু দাস হাজরা একজন সন্ন্যাসীর আশীর্বাদে এই জমিদারি লাভ করেছিলেন। 19 শতকের শেষের দিকে এবং 20 শতকের শুরুতে শিমুলতলার আবহাওয়া বা হাওয়া বদল করার জন্য বিখ্যাত হয়ে ওঠে। তৎকালীন সময়ে ম্যালেরিয়া বা অন্যান্য রোগ থেকে মুক্তি পেতে এবং স্বাস্থ্যোদ্ধারের জন্য কলকাতার ধনী এবং রাজপরিবারগুলি এখানে জমি কিনে বড় বড় বাংলো বা প্রাসাদ তৈরি করতেন। নলডাঙ্গার রাজারাও সেই উদ্দেশ্যেই এখানে তাদের এই গ্রীষ্মকালীন আবাসটি তৈরি করেছিলেন। তবে এটাই ভাবছিলাম যে এরকম একটা জায়গায় ভালোবাসার মানুষের নাম খোদাই থাকবে না, হয় নাকি? এই দেখুন, দারুণ, অসাধারণ। এই দেখুন, এখানেও আছে, এখানেও আছে, উপরে ওই দেওয়ালে কি করে লিখেছে ভাবা যায় না। জাস্ট কি দীপশ্রী, তোমার নামটা খোদাই করে রেখে যাব? মনে খোদাই করে রাখলেই হবে। ওফ, কি দিল মাইরি। এই ছিল নলডাঙ্গা রাজবাড়ি। শিমুলতলার যে কোনো ছবি বা ভিডিওতে দেখবেন এইটাই যেন মনে হয় এই রাজবাড়িটা দিয়েই সবাই শিমুলতলাকে চেনে। একটা আইকনিক প্লেস বলা চলে। এরপর আমরা পৌঁছে গেলাম লাট্টু পাহাড়ে। পাহাড়টির আকৃতি অনেকটা উল্টোনো লাট্টুর মতো, তাই স্থানীয় মানুষ এবং পর্যটকদের কাছে এটি লাট্টু পাহাড় নামেই পরিচিত, যদিও এর আসল নাম মাউন্ট হিল। এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য এক কথায় অতুলনীয়। বিকেলের রোদে পাহাড়ের গা যখন সোনালী হয়ে ওঠে তখন এক মায়াবী পরিবেশ তৈরি হয়। পাহাড়ের চূড়োয় উঠলে পুরো শিমুলতলা শহর এবং চারপাশের দিগন্ত জোড়া শাল পিয়ালের জঙ্গল চোখে পড়ে। এই লাট্টু পাহাড়ে এসে পৌঁছালাম, তবে লাট্টু পাহাড়ে ওঠার সিঁড়িটা কিন্তু অনেকটাই। যাদের হাঁটুর সমস্যা আছে আমি বলবো না ওঠাই ভালো, নিচে অপেক্ষা করবেন। উপরে উঠে এসেই এখানে আছে একটি মন্দির। এখন শিবরাত্রির জন্য মানুষের ঢল আর কি সমাগম লেগেই আছে। তো ওইখান থেকে যে উপরের যে ভিউটা সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। সব থেকে বড় কথা, এখান থেকে দেখুন এই যে শিমুলতলা রাজবাড়ির দৃশ্যটা অসাধারণ লাগছে। তো আজকে আমরা সারাটা দিন যার সাথে ঘুরলাম এই হচ্ছে পঙ্কজ ভাই। পঙ্কজ ভাই কিন্তু আজকে আমার যেগুলো জায়গা ছিল তা ছাড়াও অনেকগুলো জায়গা নিজে থেকে দায়িত্ব সহকারে ঘুরিয়েছে। তো ওর নামটা হচ্ছে, তোমার নাম বলে দাও একবার। পঙ্কজ কুমার। আর মোবাইল নাম্বারটা? তো যদি শিমুলতলায় আসেন, যদি ঘুরতে চান, পঙ্কজের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের আজকে টোটাল সব মিলিয়ে ও বেশ ভালো করেই কম টাকার মধ্যে ঘুরিয়ে দিয়েছে। তো ওর নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রইলো, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দ্য জার্নি বিগিনস। যাত্রা চলছে, চলবে।